কুসুম কুসুম আন্দোলন আপনারা কেন করেন? ভিসি ভবনে আর তালা দিলে কোনো বাস্তবায়ন হবে না, এই কারণে আমরা ইউজিসিতে গিয়েছি। আপনাদের ইউজিসিতে গিয়ে আপনি কন্টিনিউয়াসলি কল দিয়ে সম্পর্ক বৃদ্ধি আনছেন, তাহলে হাজার হাজার শিক্ষার্থী কেন চমড়ে গেল ভাই? ভিসি ভবনে তালা দিব কিনা, তখন আপনি স্পষ্ট বলেছেন যে আপনি তালা দিতে চান না। এটা প্রথম দিনের ঘটনা, তাহলে আপনি কেন পরবর্তী দিনে অন্ততপক্ষে ফোনে তো এটা জানানো যেত, এমন না যে ক্যাম্পাস থেকে চলে গিয়েছে। আমি তো সেই সময় নামাজে ছিলাম, তো সেই সময় তো আপনি এটা জানাইতে পারেন। আমার প্রশ্নের উত্তরটা দিয়েন ভাই, যে আপনারা বলেন যে আপনাদের 1000 কর্মী রয়েছে, আমার 20টা কর্মীর মধ্যে 10টা কর্মীরে আমি ভিসি ভবনের সামনে আন্দোলন করছি, বসায় রাখতে পারি। ছাত্র অধিকার 10টারে বসায় রাখতে পারে, আপনি মাত্র 2 জন কর্মী দিয়ে আন্দোলন করবেন। এই কুসুম কুসুম আন্দোলন আপনারা কেন করেন প্রশাসনের বিরুদ্ধে? কুসুম কুসুম আন্দোলন আমরা জানি আসলে কোথায় কখন কোন জায়গায় কথা বললে দাবি আদায় হবে। আমরা জানি যে ভিসি ভবনে আর তালা দিলে কোনো বাস্তবায়ন হবে না, এই কারণে আমরা ইউজিসিতে গিয়েছি। এই জন্য আমরা আরো বলছি আমরা জানি যে কোথায় গেলে আমরা যোগসুর নীতিমালা নিয়ে আসতে পারবো, কোথায় গেলে আবাসন বৃত্তিটার কথা বলে নিয়ে আসতে পারবো। এই কারণে আমরা সেইভাবে পদক্ষেপ নেই। কখন কোন জায়গায় এটা আপনার কোশ্চেন আসতে পারে। আপনারা বারবার চাইবেন যে আমাদের পূর্ণাঙ্গ কমিটি দেখা, আপনারা চাইবেন আমাদের কর্মীর তালিকা ঘোষণা করা, কিন্তু আপনাদের বাস্তবায়ন উপলক্ষে আমরা আমাদের কমিটি ঘোষণা করা, কর্মীদের বাস্তবায়ন করা। আপনি কি বলতে যাচ্ছেন যে ইউজিসিতে আপনি একদিনে গিয়ে আপনি হচ্ছে যশোর আইন পাস করেছেন, আর আমি ইউজিসির চেয়ারম্যানকে, ইউজিসির সদস্যকে কন্টিনিউয়াসলি চাপ দিয়েছি? চাইলে আবার হোয়াটসঅ্যাপ আপনি চেক করতে পারেন। না, তাহলে আমি একটা জিনিস বলি, আপনারা 2 জন যেভাবে বলছেন যে আপনাদের ইউজিসিতে গিয়ে আপনি কন্টিনিউয়াসলি কল দিয়ে সম্পর্ক বৃদ্ধি আনছেন, তাহলে হাজার হাজার শিক্ষার্থী কেন চমড়ে গেল ভাই? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আপনারা বলছেন কেন এই কথা? আপনি যাওয়ার জন্য আপনি আবার বলছেন ইউজিসিতে আপনি প্রত্যেকদিন ফোন দেন, আপনি জানতেন সাধারণ শিক্ষার্থীদের জোরে ম্যান্ডেট নেওয়ার যে ইন্টেনশন, এটা হচ্ছে চটকদার কথা ছাড়া কিছু না ভাই। এইটা আপনারা বলতে পারেন না যে আপনারা, আমি তো এটা বলিনি ভাই। আমরা কি এখনো কোথাও বলেছি যে এককভাবে ছাত্র শিবিরের কারণে এটা হয়েছে, এবং বাকশেষে কখনো বলে নাই যে এককভাবে তাদের কথার কারণে এটা হয়েছে। আমরা বলেছি কোথায় আমাদের দাঁড়াইতে হবে, কোথায় কথা বলতে হবে, কখন কিভাবে চাপ প্রয়োগ করতে হবে, এটা আমরা জানি। যখন ইউজিসিতে যাওয়া উচিত অর্থ মন্ত্রণালয়ে, তখন আমরা অর্থ মন্ত্রণালয়ে যাব, কিন্তু আপনারা এটাকে মিসগাইড করতেছেন, মিসইনফর্ম করতেছেন, অন্যদিকে নিয়ে যাচ্ছে। এই যে আমরা বলি না যে প্রশাসনের মধ্যে হয় বিএনপি পন্থী নয় জামাতপন্থী, আপনারা আগে থেকে কেন জানি ইনফরমেশনটা পেয়ে যান যে আজকে অনুমোদন হবে। তৈরি হয়েছে 1 বছর আগে, আপনি কিভাবে ভিসি আশা করেন ভাই? না আপনি তৈরি হয়েছে 1 বছর আগে, আপনি কিভাবে ভিসি আশা করেন? আপনি না, আমি ভিসি আশা করছি না তো। যে আপনারা জানেন যে একদিনের আজকেই অনুমোদন, আজকেই এই দরখাস্তটা, এই চিঠিটা, এই কপিটা মন্ত্রণালয়ে যাবে, এই জন্য আপনি ওই দিন ইউজিসিতে যান।